হ্যালো এভরিওয়ান, চ্যাপ্টার ওয়াইজ ক্যালকুলেটর হ্যাকস এই সিরিজের সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টর কিন্তু ম্যাথসেও আছে আবার ফিজিক্সেও আছে, এবং ম্যাথস আর ফিজিক্সের ভেক্টরের মধ্যে অনেক মিল আছে, ডিফারেন্স কিন্তু খুব একটা নাই। সো আমরা ফিজিক্স আর ম্যাথসের ভেক্টর একসাথে দেখে ফেলবো। আর আমরা যে ক্যালকুলেটরগুলো ইউজ করব সেটা হচ্ছে ইএস বা ইএস প্লাস সিরিজ এবং ইএক্স সিরিজের ক্যালকুলেটর। এই দুইটা ক্যালকুলেটরের কাজের মধ্যে অনেক সিমিলারিটি আছে। তারপর ইএক্স ক্যালকুলেটরের এক্সট্রা ফিচারগুলো দেখব। আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতেছি। প্রথমত আমরা ভেক্টরের কিছু বেসিক টুলস দেখব। তারপর এই টুলসগুলো ইউজ করে কিভাবে তুমি কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারো সেটা দেখব। এই টুলসগুলো আসলে অনেকটা ফর্মুলার মতো। তোমরা যেমন ফর্মুলা শিখে সেগুলো অনেক অঙ্কে অ্যাপ্লাই করতে পারো, সেইমভাবে তুমি যদি এই টুলসগুলো জানো তাহলে সেটা কমপ্লেক্স প্রবলেমে অ্যাপ্লাই করতে পারবা। প্রত্যেকটা ক্যালকুলেটরেই ভেক্টরের ক্যালকুলেশন করার জন্য একটা ডেডিকেটেড মোড আছে। সো ভেক্টরের কাজকর্ম করার আগে আমাদের সেই মোডটাতে শিফট হতে হবে। ইএস ক্যালকুলেটরে আমরা মোড অপশনে গিয়ে 8 নাম্বারে যাব, তাহলে আমরা ভেক্টর মোডে চলে যাব। যেহেতু আমরা ভেক্টর মোডে কোনো না কোনো ভেক্টর নিয়ে কাজ করব, তাই ভেক্টর মোডে যাওয়ার সাথে সাথেই ক্যালকুলেটরটা আমার কাছ থেকে ইনপুট চাচ্ছে যে কোনো একটা ভেক্টর আমি ওকে ইনপুট দিব। এখানে দেখো 3টা ভেক্টর কিন্তু আমাদের ইএস ক্যালকুলেটর ওর মেমোরিতে স্টোর করতে পারবে। সো আমরা মনে করো 1 নাম্বার ভেক্টরটা ইনপুট দিব। এখন ভেক্টর আসলে 3 ডিমেনশনাল হতে পারে, আবার 2 ডিমেনশনাল হতে পারে। 1 ডিমেনশনাল ভেক্টর আসলে সংখ্যা, ওটা নিয়ে অত কাজকর্ম করা হয় না। 3 ডিমেনশনাল ভেক্টরে আমাদের আই জে কে তিনটাই থাকবে, আর 2 ডিমেনশনাল ভেক্টরে যে কোনো দুইটা থাকবে, আই জে থাকতে পারে, জে কে থাকতে পারে। আমরা এখানে আমাদের এ ভেক্টরটা ইনপুট দিব। এ ভেক্টরটা যেহেতু 3 ডিমেনশনাল, আমরা 1 চেপে দিব। এবার দেখো একটা উইন্ডো চলে আসছে যেখানে 3টা স্লট আছে। প্রথম স্লটে অ্যাকচুয়ালি বসবে আই এর কোএফিসিয়েন্ট এ ভেক্টরের, দ্বিতীয় স্লটে বসবে জে এর কোএফিসিয়েন্ট, আর তৃতীয় স্লটে কে বসবে, কে এর কোএফিসিয়েন্ট। কোয়েশ্চেনে মাঝে মাঝে এগুলো কিন্তু উল্টাপাল্টা করে দেয়, এটা খেয়াল রাখতে হবে। সো প্রথমে বসতেছে আমাদের 2 ইকুয়াল চাপ দিব, তারপর 1 ইকুয়াল চাপ দিব, তারপর -1 ইকুয়াল চাপ দিয়ে দিলাম। এবার আমাদের যেটা করতে হবে, এসিতে চাপ দিতে হবে, অনে চাপ দেওয়া যাবে না। এসিতে চাপ দেওয়ার সাথে সাথেই এই ভেক্টরটা ক্যালকুলেটরের মেমোরিতে চলে গেল। এখন ভেক্টরের যাবতীয় কাজকর্ম করার জন্য আমাদের একটা অপশন মেনু আছে। এখানে খেয়াল করো 5-এর উপরে ভেক্টর লেখা আছে না? সো আমাদের যাবতীয় টুলস এই মেনুতে থাকবে। সো আমরা কি করব, শিফট 5। খেয়াল করো এইখানে তোমার টুলসগুলো আছে। আমরা মাত্র যেই ভেক্টরটা স্টোর করলাম, আমরা সেটা যদি দেখতে চাই কি করব, খেয়াল করো 3 নাম্বারে আছে কি আমাদের এ ভেক্টর না? এই আমাদের এ ভেক্টরটা চলে আসছে। আমরা ইকুয়াল চাপ দিলেই কি এ ভেক্টরটা দেখতে পারবো। এখন তো তোমার দরকার পড়তে পারে যে এই এ ভেক্টরটা তুমি কি করবা, এডিট করবা। কেমনে এডিট করবা? আমাদের ওই অপশানে যাইতে হবে, শিফট 5। তারপর খেয়াল করো 2 নাম্বার অপশানে আমাদের কি আছে, ডেটা। আমরা এইটাতে প্রেস করব। এখন তোমার কাছ থেকে ক্যালকুলেটর জানতে চাইতেছে যে কোন ভেক্টরটা তুমি এডিট করবা। আমরা 1 নাম্বার ভেক্টরটা ডিফাইন করেছিলাম, আমরা এটা এডিট করব। এবার তুমি যেটা এডিট করতে চাও 2 এর জায়গায় 5 বসাইতে পারো, যেটা ইচ্ছা করে। এবার তুমি এসিতে চাপ দিলেই এডিটেড ভেক্টরটা ক্যালকুলেটরের মেমোরিতে চলে যাবে। এবার তুমি যদি নতুন একটা ভেক্টর ইনপুট দিতে চাও কি করবা, শিফট 5। দেখো 1 নাম্বার অপশানে ডিম নামের একটা অপশান আছে, তাই না? আমরা এইটাতে যাব নতুন করে ইনপুট দেওয়ার জন্য। সো 1 প্রেস করি। এবার খেয়াল করো কোন ভেক্টরটা তুমি নতুন করে ইনপুট দিবা। এতে কিন্তু অলরেডি একটা ভেক্টর আমরা দিয়ে ফেলছি। এটাতে যদি নতুন করে আরেকটা দেই, এ ভেক্টরের যে ডেটাটা ছিল সেটা কিন্তু মুছে যাবে। সো আমরা বিতে দিব বা সিতে দিব। খেয়াল করো এখানে আমাদের বি ভেক্টরটা মনে করো আমরা বিতে ইনপুট দিব। এখন আমাদের বি ভেক্টরটা ডাইমেনশনটা দিতে হবে। আমাদের ডাইমেনশন কত, 3 ডিমেনশনাল। সো 1 প্রেস করলাম। এবার তুমি কি করবা, ডেটা ইনপুট করে এসিতে চাপ দিয়ে দিবা। সো আমাদের 2টা ভেক্টরই ক্যালকুলেটরের মেমোরিতে চলে গেল। এখন এই কাজগুলো ইএক্স ক্যালকুলেটরে প্রায় সিমিলার। প্রথমত আমাদের ভেক্টর মোডে যাওয়ার জন্য মেনুতে গিয়ে 5 নাম্বার অপশানে যেতে হবে। এখানে খেয়াল করো আমরা কিন্তু 4টা ভেক্টর ইনপুট দিতে পারবো। ইএস এর ক্ষেত্রে কিন্তু 3টা ছিল। সো আমরা 1 প্রেস করে ডাইমেনশনটা দিব। আমাদের এ ভেক্টরের ডাইমেনশন কত, 3। সো আমরা ভেক্টরটা ইনপুট দিয়ে এসিতে চাপ দিব। এসিতে চাপ দিলাম আর এটা আমাদের মেমোরিতে চলে গেল। এই ক্যালকুলেটরেও আমাদের যাবতীয় টুলসের জন্য একটা অপশন বাটন আছে। খেয়াল করো শিফটের নিচে অপশন। সো আমরা এটা যদি প্রেস করি আমরা অনেকগুলো টুলস দেখতে পারবো। ওকে, এখন খেয়াল করো 3, 4, 5, 6
এই 4টা অপশান দিয়ে আমরা যেই ভেক্টরগুলো ডিফাইন করছি তাদেরকে অ্যাক্সেস করতে পারবো। এখন তুমি যদি কোনো ভেক্টর এডিট করতে চাও তাহলে আমাদের কি 2 নাম্বার অপশানটাতে গিয়ে এডিট করতে হবে, সেটা এর মতোই। আবার তুমি যদি নতুন করে কোনো একটা ভেক্টর ডিফাইন করতে চাও সেটা 1 নাম্বার অপশানে গিয়ে করতে হবে, কমপ্লিটলি এর মতোই। আমরা বি ভেক্টরটাও ক্যালকুলেটরে ইনপুটটা দিয়ে দিই EX ক্যালকুলেটরে। সো 1-এ চাপ দিব আমরা 2 নাম্বার ভেক্টর, এবার কি ডাইমেনশনটা দিয়ে দিই 3। খেয়াল করো 2 নাম্বার ভেক্টর হচ্ছে কি বি ভেক্টরটা 3 - 2 আর 4, 3 - 2 আর 4 ইকুয়াল চাপ দিয়ে এসিতে চাপ দিয়ে দিলাম। সো এটা আমার ক্যালকুলেটরের মেমোরিতে চলে গেছে। আচ্ছা, আমরা ইনপুট নেওয়া, ভেক্টর এডিট করা আর ভেক্টর অ্যাক্সেস করা এই 3টা জিনিস দেখে ফেললাম। এইবার তোমরা বইয়ে যে অঙ্কগুলা করো, আমাদের যেই বেসিক টুলসগুলো এখানে দেওয়া আছে অনেকগুলা, তাই না? এগুলো আমরা একটার পর একটা করতে থাকবো। খেয়াল করো আমাদের প্রথমটা কি চাইছে, এ ভেক্টরটার মান। এ ভেক্টরটার মান বের করার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাবসোলুট। খেয়াল করো এটা কোথায় আছে, ইএস ক্যালকুলেটরে শিফট, এখানে চাপ দিলেই তুমি কি অ্যাবসোলুটটা পেয়ে গেছো। এখন আমাদের কোন ভেক্টরটার মান লাগবে, এ ভেক্টরটা না? সো আমরা অপশানে গিয়ে এ ভেক্টরটা নিয়ে আসবো। খেয়াল করো এবার তুমি জাস্ট ইকুয়াল চাপ দিলেই কি এ ভেক্টরটার ভ্যালুটা বের হয়ে গেছে। ইএক্সেও পুরোপুরি সেম, ইএক্সে অ্যাবসোলুট কোথায় আছে খেয়াল করো, শিফট, তুমি যদি এখানে চাপ দাও অ্যাবসোলুটটা চলে আসবে। আচ্ছা, আমাদের পরের কোয়েশ্চেন যেটা বলছে এ ভেক্টর আর বি ভেক্টর এই দুইটা ডট গুণন করতে হবে। সো আমাদের অপশনে চলে যেতে হবে, শিফট 5-এ চাপ দিলে খেয়াল করো আমাদের 7 নম্বরে আছে কি ডট অপশনটা, কার কার মাঝে, এ আর বি এর মাঝে। সো প্রথমে আমি এ দিব, তারপর শিফট 5, এখন কি আমাদের ডটটা দিতে হবে, তারপর কি বি ভেক্টরটা বসাইতে হবে। বি ভেক্টরটা হচ্ছে এইটা। এবার তুমি যদি ইকুয়াল চাপ দাও তাহলে দেখো আমাদের ডট প্রোডাক্টটা কত চলে আসছে, 0 চলে আসছে। এটা আসলে যে কোনো কিছুই আসতে পারে। 0 চলে আসা মানে কি এই দুইটা ভেক্টর আসলে পরস্পরের উপর লম্ব। আমাদের ইএক্স ক্যালকুলেটরে এক্স্যাক্টলি সেম। তুমি অপশনে গিয়ে খেয়াল করবা, আমি যদি নিচে স্ক্রল করি 2 নম্বরে আছে কি আমাদের ডট প্রোডাক্টটা। সো 2 চাপ দিলেই কি আমাদের সেই ডট অপশনটা চলে আসবে। তুমি এপাশে এ বসাবা, এপাশে পি বসাবা। আচ্ছা, আমাদের পরের কোয়েশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে এ ক্রস পি। ক্রস প্রোডাক্টের জন্য আসলে অপশনে কোনো অপারেটর নাই, তোমার যেটা করতে হবে নর্মাল যেই গুণটা আছে না সেটাই প্রেস করতে হবে। খেয়াল করো ভেক্টর এ ক্রস ভেক্টর বি করলাম, এবার তুমি ইকুয়াল চাপ দাও, দেখো আমাদের ক্রস প্রোডাক্টটা চলে আসছে। ইএক্সও পুরোপুরি সেম। এর পরের কোয়েশ্চেনটা খেয়াল করো, এখানে কি বলছে এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটা বাইর করতে বলছে। এখানে আমরা ইএক্স ক্যালকুলেটরে একটা সুবিধা পাবো। ইএক্স ক্যালকুলেটরে অ্যাঙ্গেল বের করার জন্য একটা অপশানই আছে। সেটা করার জন্য আমরা কি করব, অপশানে চলে যাব, নিচে স্ক্রল করব। খেয়াল করো 3 নম্বরে কি আছে আমাদের অ্যাঙ্গেলটা আছে না। সো 3 প্রেস করে আমরা যেই দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বাইর করব সেই দুইটা ভেক্টর দিতে হবে। সো অপশান 3, তারপর কমা দিতে হবে মাঝখানে। কমা কোথায় পাবো, শিফট ফার্স্ট ব্র্যাকেট, ওকে। তারপর আমাদের কি করতে হবে, বি ভেক্টরটা দিতে হবে 4। এবার তুমি ইকুয়াল চাপ দাও, দেখো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত চলে আসছে, 90। তোমরা আগে থেকেই জানো 90, কারণ ওই যে এ ডট বি 0 হয়েছিল না। এখন আসি ইএস, এইটা কিভাবে করব। ইএস একটু হেক্টিক। আমরা দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল বের করার জন্য একটা সূত্র শিখছিলাম, তাই না? এ ডট বি ডিভাইডেড বাই এ এর ভ্যালু ইন্টু বি এর ভ্যালু, আমরা সেটা অ্যাপ্লাই করতে হবে। সো আমরা কি লিখতে পারি, কজ ইনভার্স, খেয়াল করো এ ডট বি লিখতে হবে। সো আমরা ভেক্টরে গিয়ে 3, তারপর কি করতে হবে, ডট দিতে হবে। ডট আছে হচ্ছে 7-এ, তারপর ভেক্টর 4। এ ডট বি করে ফেললাম না, এবার এটাকে ভাগ দিতে হবে। কি দিয়ে ভাগ দিতে হবে, এ এর মান ইন্টু বি এর মান। সো অ্যাবসোলুট অফ ভেক্টর এ ইন্টু অ্যাবসোলুট অফ ভেক্টর বি। সো আমরা ব্র্যাকেটগুলো ক্লোজ করি। খেয়াল করো এবারও কি আমার ইকুয়াল চাপ দিলে 90 ডিগ্রি আসছে। সো দেখতেই পারতেছো ইএক্স ক্যালকুলেটর কেন ইএস এর চেয়ে বেটার। আমাদের পরের কোয়েশ্চেন কি বলছে, ইউনিট ভেক্টর অফ এ, অর্থাৎ এ ভেক্টরটা যেই ডিরেকশনে আছে সেই ডিরেকশনের একটা একক ভেক্টর বের করার জন্য। একক ভেক্টর কিন্তু খুব সোজা, তাই না? কোনো একটা ভেক্টরকে তুমি যদি ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করো তাহলে কি একক ভেক্টরটা পেয়ে যাচ্ছ। ইএক্স ক্যালকুলেটরে ইউনিট ভেক্টরের জন্য একটা ইনবিল্ট অপশন আছে, ইএসএ সেটা নাই। ইএসএ আমাদের ম্যানুয়ালি করতে হবে। সো আমরা প্রথমে ইএক্সে দেখি। আমাদের যেটা করতে হবে, অপশানে গিয়ে
নিচে স্ক্রল করে খেয়াল করো 4 নম্বরে কি ইউনিট ভেক্টর আছে না? এবার যেটা করতে হবে, কার ইউনিট ভেক্টর চাচ্ছ তুমি? এ ভেক্টরটার। সো এবার তুমি কি করো, ইকুয়াল চাপ দাও, দেখো আমাদের অ্যান্সারটা চলে আসছে। ইএসএ এটা কিভাবে করবা? আমাকে এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে। সো শিফট 5 আমাদের এ ভেক্টরটা ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, কিভাবে সেটা অ্যাবসোলুট দিয়ে করে, শিফট 5 3, তুমি ইকুয়াল চাপ দাও, দেখো একই রেজাল্ট কিন্তু আমাদের চলে আসছে। এই কেসেও কিন্তু আমাদের এক্সটা বেটার। আমাদের সবার লাস্টের যেই টুলটা সেটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এটা পড়ে আসছো তোমরা, তাই না? যে কোনো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাথে তুমি যদি তৃতীয়টা ডট করো তাহলে যেই অপারেশনটা হয় সেটাকেই কি বলা হচ্ছে, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এটা আমরা ক্যালকুলেটরে করতে পারি, দুইটা ক্রস করে তারপর ডট করব। মনে করো এখানে আমি কি করব, এ ক্রস বি ডট সি। সো আমাদের যেটা করতে হবে, অপশানে গিয়ে তুমি 3 নাম্বার দিলা, তারপর ক্রস করবা কার সাথে, 4 নাম্বারের সাথে একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে কিন্তু হবে না। সো আমরা ব্র্যাকেট দিলাম, তারপর এটার সাথে কি করতে হবে, ডট করতে হবে তৃতীয়টার। সো আমরা 2 নাম্বারে প্রেস করলাম। এবার তৃতীয় ভেক্টরটা কি আমাদের সি ভেক্টর। যদিও আমরা সি ভেক্টরটা ইনপুট দেই নাই, তোমরা ইনপুট দিবা এখানে, সি ভেক্টরটা ইনপুট দিয়ে তারপর করতে হবে, বুঝছি? এখানে ডাইমেনশন এরর আসতেছে কারণ আমরা সি ভেক্টরটা কিন্তু ইনপুটই দেই নাই। আচ্ছা, আমরা সি ভেক্টরটা ইনপুট দিয়ে দিলাম। এবার কাজটা করি, দেখো এবার আমরা যদি ইকুয়াল চাপ দিই আমাদের একটা ভ্যালু চলে আসবে। এই ভ্যালুটা 0 আসছে, এটার কিন্তু একটা স্পেশাল মিনিং আছে, তোমাদের জানার কথা। এই পর্যন্ত ছিল আমাদের বেসিক টুলস। এখন এই বেসিক টুলসগুলো ইউজ করে তুমি বেশ কমপ্লেক্স অঙ্ক করতে পারবা। আমরা এখন সেগুলো দেখব, আর সেগুলো দেখার জন্য আমরা শুধুমাত্র একটা ক্যালকুলেটর ইউজ করব, সেটা হচ্ছে ইএক্স। কারণ বেসিক টুলসগুলো কিন্তু আমি দুইটাতেই শিখাইছি, এখন তুমি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবা। আচ্ছা, আমাদের সবগুলো এক্সাম্পলের জন্য আমরা এ বি সি এই 3টা ভেক্টরই রাখবো। এই 3টা ভেক্টর তোমরা ক্যালকুলেটরে ইনপুট দিয়ে নাও যদি এখনও না দিয়ে থাকো। আমাদের প্রথম যেই কোয়েশ্চেনটা সেটা হচ্ছে এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ বা উপাংশ। অভিক্ষেপ আর উপাংশ এই ব্যাপারগুলো তোমরা জানো, সেটা ধরেই আমি আগাবো। সো আমরা প্রথমে যেটা করব, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। ফর্মুলাটা কি ছিল মনে আছে? এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, তাই না? সো আমাদের যেটা করতে হবে, এ ভেক্টরটা ডট করতে হবে কি এইখানে গিয়ে, তারপর আমাদের বি ভেক্টরটা এ ডট বি, এবার এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? এ ভেক্টরের মান দিয়ে, তাই না? খেয়াল করো এ ভেক্টরের মান কত, 3 নম্বরে আমরা প্রেস করি, খেয়াল করো এ ডট বি ডিভাইডেড বাই ভেক্টর এ। তুমি একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারো সুবিধার জন্য। এবার তুমি যদি ইকুয়াল চাপ দাও, আমাদের লম্ব অভিক্ষেপটা চলে আসছে। দেখো লম্ব অভিক্ষেপটা কত আসছে, 0 আসছে। কারণ কি, এ আর বি কিন্তু একটা আরেকটার উপর লম্ব। যাই হোক, আমাদের এ বি ভেক্টরগুলো চুজ করা ঠিক হয় নাই। এই দুইটা যেহেতু লম্ব, অনেক কিছুই আসলে 0 চলে আসবে। যাই হোক, তোমরা বুঝতে পারলেই হবে। আচ্ছা, আমাদের এখানে অপশান দিয়ে আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে উপাংশ, তাই না? উপাংশের ক্ষেত্রে কি হয়, তুমি যদি অভিক্ষেপকে ওই অভিক্ষেপটা যেই ডিরেকশন বরাবর আছে সেদিকের একক ভেক্টরটা দিয়ে গুণ করো, তাহলেই কি তুমি উপাংশটা পাবা। এখানে আমরা অভিক্ষেপটা বের করছি না, সেটা কত, আমাদের অ্যান্সারটা, তাই তো? এইবার এটা কোন ডিরেকশনে আছে খেয়াল করো, এর উপরে বলছে না, তার মানে আমাদের উপাংশটা কি এর ডিরেকশনে হবে। সো আমাদের এর ডিরেকশনে যে ইউনিট ভেক্টরটা সেটা দিয়ে গুণ করব। সো এর ডিরেকশনে ইউনিট ভেক্টর কেমনে বাইর করে, খেয়াল করো এই যে 4 নম্বরে গিয়ে তারপর আমরা কি করব, এর ডিরেকশনে ইউনিট ভেক্টরটা দিয়ে জাস্ট ইকুয়াল চাপ দেবে। এখানে 0ই আসবে, কারণ আমার কি অভিক্ষেপটা যেহেতু 0 হয়ে গেছিলো, সবগুলাই কি 0 চলে আসবে। সো হোপফুলি এটা পারবা। আমাদের পরের কোয়েশ্চেন, এ আর বি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু। এখন ওই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? তোমরা এটার ফর্মুলাও জানো, তাই না? এটার জন্য তোমাদের কি করতে হবে, প্রথমে এ ক্রস বি এর ভ্যালুটা বাইর করতে হবে, তারপর সেটাকে 2 দিয়ে ডিভাইড করে দিতে হবে। সো কীভাবে করব, আমরা প্রথমে একটা হাফ নিয়ে আসি, হাফ ইন্টু একটা ব্র্যাকেট দিয়ে দিই, এ ক্রস বি করবো। সো 3 ক্রস, তারপর কি করব, বি দিতে হবে 4। এটা করে তুমি অ্যাবসোলুট ভ্যালুটা নিতে পারো, অথবা সরাসরি অ্যাবসোলুট ভ্যালুটা নিয়ে নাও। এই দেখো অ্যাবসোলুট নিলাম, এখানে আরেকটা ব্র্যাকেট দিতে হবে। এবার আমি যদি ইকুয়াল চাপ দিই, তাহলে আমাদের কি ক্ষেত্রফলটা চলে আসছে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল ছিল, আর অনেকগুলা ক্ষেত্রফল কিন্তু আছে। সামান্তরিকের বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করা যায়, কর্ণ দেওয়া থাকলে বের করা যায়, এগুলো হোপফুলি পারবা। দেখো আমাদের পরের কোয়েশ্চেন, এই দুইটা আসলে অলমোস্ট সিমিলার। কি বলছে, প্রথমটা এ আর বি এই দুইটা ভেক্টর দ্বারা যে সমতলটা তৈরি তার উপর লম্ব একক ভেক্টর। পরেরটায় একক ভেক্টর আর বলে নাই, এমন একটা ভেক্টর বাইর করতে বলছে যার মান হচ্ছে 5 একক। এখন
এই সমস্ত অঙ্ক করার জন্য একটা জিনিস খেয়াল রাখবা, যখনই একক ভেক্টর চাবে তার মানে ওই ডিরেকশনে তোমার একটা ভেক্টর লাগবে। বুঝছি, যে কোনো ডিরেকশনে একক ভেক্টর চাওয়া মানে হচ্ছে ওই ডিরেকশনে তোমার একটা ভেক্টর লাগবে। তারপর ওই ভেক্টরটাকে তুমি যদি ভেক্টরের মান দিয়ে ভাগ করে দাও তাহলেই কি একক ভেক্টরটা পেয়ে যাবা। সো এখন আমাদের টার্গেট হচ্ছে এ আর বি দুইটার সাথেই লম্ব এমন একটা ভেক্টর বের করা। এমন ভেক্টর কেমনে বের করা যায়? তোমরা যারা ক্রস মাল্টিপ্লিকেশন শিখছো তারা জানো যে ক্রস মাল্টিপ্লিকেশন করলে দুইটা ভেক্টরের উপরই লম্ব এরকম একটা ভেক্টর পাওয়া যায়। সো আমাদের প্রথম কাজ কি? এ ক্রস বি বের করা। সো এ ক্রস বি বের করলে আমরা এমন একটা ভেক্টর পাবো যারা কিনা এ এর উপরেও লম্ব, বি এর উপরেও লম্ব। তারপর ওই ভেক্টরটাকে ওই ভেক্টরের মান দিয়ে যদি ভাগ করি তাহলেই কি কাজ শেষ না? আর এখানে অ্যাকচুয়ালি মান দিয়ে ভাগ করাও লাগবে না, কারণ আমাদের ইএক্স ক্যালকুলেটরে একটা অপশান আছে ইউনিট ভেক্টর নামে। সো আমাদের কি করতে হবে? অপশানে গিয়ে খেয়াল করো 4 নম্বরে কি আমাদের ইউনিট ভেক্টর, কার ইউনিট ভেক্টর লাগবে? এ ক্রস বি এর ইউনিট ভেক্টর লাগবে, তাই না? তুমি ইকুয়াল চাপ দাও, অঙ্ক শেষ। জাস্ট এক লাইনের ব্যাপার, বুঝছে? এর পরেরটা কি বলছে? কমপ্লিটলি সেম, জাস্ট এককের জায়গায় কি বলছে? 5 একক বিশিষ্ট। তার মানে আমাদের যেই ভেক্টরটা আসছে সেটা কি একটা একক ভেক্টর না? এ আর বি দুইটার উপরেই কি লম্ব। এখানে লম্ব কথাটা মিস গেছে, তোমরা দিয়ে নিও। সো আমাদের এখানে যেটা করতে হবে কিচ্ছু না, জাস্ট অ্যান্সারটাকে 5 দিয়ে গুণ করতে হবে। তোমাকে যত একক বলবে তত একক দিয়ে কি করে দিবা? গুণ করে দেবা। খেয়াল করো আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এইটা। আমাদের পরের কোয়েশ্চেন, এ ও বি এর লব্ধি এ এর সাথে যেই কোণটা উৎপন্ন করে। এটাও কিন্তু খুব সোজা, তাই না? এ আর বি এর লব্ধি কি? যখন তোমাকে ভেক্টর আকারে দেওয়া থাকবে এ আর বি এর লব্ধি কি হবে? জাস্ট যোগফল, তাই না? সো এখন এ প্লাস বি আর এ এর মাঝখানের অ্যাঙ্গেল চাইছে। কেমনে করবো? একদম সোজা না? এখানে একটা অ্যাঙ্গেল অপশান আছেই ইএক্স ক্যালকুলেটরে। ইএসএ একটু ঝামেলা করতে হবে তোমাদের, সেটা আসলে কিছু করার নাই। সো অ্যাঙ্গেল চাপ দিয়ে আমরা কি করব? কার কার মাঝখানের অ্যাঙ্গেল? এ ও বি এর লব্ধি আর এ। সো আমাদের প্রথম ভেক্টরটা হবে এ প্লাস বি, তাই না? 4, খেয়াল করো, এ প্লাস বি, তারপর কমা দিতে হবে, তারপর আমাদের কি এ ভেক্টরটা দিতে হবে। সো দিয়ে দিলাম, এবার তুমি ইকুয়াল চাপ দাও, দেখো অ্যান্সারটা চলে আসছে। একদমই সোজা না? এবং এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসে। আবার এবছর বুয়েটে কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে, বুঝতেই পারতেছো তোমার ক্যালকুলেটর কত একটা ভাইটাল রোল প্লে করতে পারে। আবার এটা মনে করো না যে ক্যালকুলেটর থাকলে তুমি কনসেপ্ট ছাড়াই সব কিছু করে ফেলতে পারবা। তোমার কনসেপ্টটা লাগবে, কারণ কনসেপ্ট ছাড়া তো তুমি এগুলো করতে পারবা না, তাই না? যাদের কনসেপ্ট ভালো তারা হয়তো ভাবতেছে ভাই এগুলো কি দেখাইতেছে, এগুলো তো আমরা আগে থেকেই জানি। হ্যাঁ, তোমার কনসেপ্ট ভালো হলে এগুলো তোমরা আগে থেকেই জানবা, খুব সোজা, তাই না? আচ্ছা, এর পরের দুইটা কোয়েশ্চেন, এই দুইটাও কিন্তু সিমিলার। এ বি সি একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তুর 3টা বাহু হলে, 3টা সন্নিহিত বাহু হলে, সেটা অ্যাকচুয়ালি আমি এখানে লিখি নাই, তোমরা ধরে নিও। এবিসি একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তুর 3টা সন্নিহিত বাহু হলে তার আয়তন কত, অথবা এবিসি একই সমতলে আছে কিনা। এটা চেক করার জন্য আমাদের কি করতে হয়? ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, সেটা তুমি করতে পারো, অথবা এইটা নির্ণায়ক দিয়েও সলভ করা যায়। সেটা হোপফুলি তোমরা সবাই জানো, তাই আমি সেটা আর দেখাইতেছি না। তুমি এই যে এ বি সি এই 3টার কোএফিসিয়েন্ট নিয়ে একটা নির্ণায়ক বানাবা, একটা ম্যাট্রিক্স বানাবা, সেই ম্যাট্রিক্সটার ভ্যালু বের করবা, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, আর ওই ভ্যালুটা এক্স্যাক্টলি সেম আসবে। সো আমাদের এখানে কাজ হচ্ছে কি? ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বাইর করা, যেটা আমরা আগে করা শিখছি। এখন ওইটার যদি একটা স্পেসিফিক ভ্যালু থাকে তার মানে হচ্ছে কি একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তু আসলেই তৈরি হয়েছে, ওইটার একটা কি আয়তন থাকবে। আর ওইটার ভ্যালু যদি 0 হয় তাহলে আয়তনটা কি হয়ে গেছে? 0 না? এখন দেখো একটা ঘনবস্তুর আয়তন কখন 0 হবে? তোমার বইটা খেয়াল করো, ফিজিক্স বইটার আয়তন কখন 0 হবে? যখন সেটা কমতে 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 জাস্ট একটা পৃষ্ঠায় পরিণত হবে, তাই না? তখন যেটা হয় আমাদের এ বি সি 3টা ভেক্টর কি একই সমতলে হয়ে গেছে। সো আমাদের উচ্চতাটা 0 হয়ে গেছে, তার কারণে কি ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ভ্যালুটা 0 চলে আসছে। হোপফুলি এটা বুঝতে পারতে। এখানে তুমি ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ভ্যালুটা বের করে দেখবা 0 আসতেছে, তার মানে কি এ বি সি একই সমতলে আছে। আচ্ছা, আমাদের ভেক্টরের বেসিক টুলস কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখে ফেলছি। আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। কোনো একটা স্পেসিফিক পয়েন্টে তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে পারো ক্যালকুলেটর দিয়ে। সেটা করার জন্য আসলে ভেক্টর মোডে থাকা লাগবে না, তোমাকে কি নর্মাল মোডেই চলে আসতে হবে। 1 নম্বর মোডেই তুমি কি করলা? চলে আসলা। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিন্তু অনেক কাজের। তোমরা ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এগুলো বের করার জন্য কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন লাগে। সো এখানে আমার যেটা করতে হবে, আমার ফাংশনটা দেওয়া আছে। প্রথমত ফাংশনটা কি করব? ক্যালকুলেটরে ইনপুট দিব ডিফারেন্সিয়েশনের মাঝখানে। খেয়াল করো ক্যালকুলেটরে
ডিফারেন্সিয়েশন কোথায় আছে খেয়াল করো, শিফট এটার উপরে আছে আমাদের ডিফারেন্সিয়েশনটা, তাই না? ইএসএও সেম। সো আমরা এখানে কি করব, ইনপুট দিব। সো এক্স এর ভ্যালু কই আছে খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই জেড 2, এখানে আরেকটা অপশান আছে এক্স এর, এক্স আলফা ওয়াই জেড কিন্তু নাই, তাই না? আমরা জেড এর বদলে যেটা করব, অন্য একটা ভ্যারিয়েবল দিব, এ দিব, অসুবিধা তো নাই, জেড এর বদলে জাস্ট এ দিলাম। প্লাস কি থাকতেছে, ওয়াই ই টু দি পাওয়ার এক্স, ওয়াই ই টু দি পাওয়ার, এই যে আমাদের ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স জেড লন হচ্ছে যে এখানে আছে, ইএস ক্যালকুলেটরের কোথাও না কোথাও আছে, 1 প্লাস এক্স ওয়াই, এই এক্স এই আমাদের কি ওয়াই। আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার খেয়াল করো, তুমি কার রেসপেক্টে পার্শিয়াল করতেছো, এক্স এর রেসপেক্টে না? সো তোমাকে কোন পয়েন্টে পার্শিয়াল করবা সেটা দিয়ে দিতে হবে। খেয়াল করো সেটা কই পাবো, একটু পরে গেলেই খেয়াল করো এখানে এক্স এর একটা ভ্যালু চাবে, যেই পয়েন্টে তুমি পার্শিয়ালটা বের করতে চাও। খেয়াল করো এক্স এর কোন ভ্যালু, 2। ওকে, এইবার তোমার ইকুয়াল চাপ দিলেই হবে না, কারণ এখানে আরও কয়েকটা ভ্যারিয়েবল আছে না, তোমাদের ওই ভ্যারিয়েবলগুলোর ভ্যালুও বলে দিতে হবে। সেটার জন্য যেটা করবা, ক্যালকে চাপ দিতে হবে। খেয়াল করো যে আলফার নিচে কি আছে আমাদের, ক্যালক, ইএসএও আছে এটা। সো আমরা ক্যালকে চাপ দিব। প্রথমত আমাদের কি চাচ্ছে, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত খেয়াল করো তো 2 ইকুয়াল টু, তারপর কি চাবে ওয়াই এর ভ্যালু কত 4, আর তারপর জেড এর ভ্যালু, জেড তো আমাদের এখানে এ ছিল, এ এর ভ্যালু কত 7, ইকুয়াল চাপ দাও, দেখো তোমার অ্যান্সারটা চলে আসছে। এটা তো আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করলাম, ওয়াই এর রেসপেক্টে কেমনে করব? খেয়াল করো ক্যালকুলেটরে কিন্তু শুধুমাত্র এক্স এর রেসপেক্টেই করা যায়, তাই না? এখানে অপশনটা শুধুমাত্র এক্স এর রেসপেক্টেই আছে। তুমি যদি ওয়াই এর রেসপেক্টে করো, তাহলে সামহাও এমন কিছু করতে হবে যাতে আমরা ওয়াইটাকে এক্স হিসেবে ধরতে পারি। কি করতে হবে বলতে পারবা? তোমরা একটু ট্রাই করো এটা। আমরা আর একটা কোয়েশ্চেন দেখব, এইটা আসলে খুবই কমন একটা কোয়েশ্চেন, ভেক্টরের লব্ধি নির্ণয় সংক্রান্ত। তোমাকে অনেকগুলো ভেক্টর দেওয়া থাকবে, ওই ভেক্টরগুলো লব্ধি বের করতে হবে। দুইটা ভেক্টরের লব্ধির জন্য তো আমাদের সামান্তরিক সূত্র আছে, বাট অনেকগুলো যখন থাকে তখন সেটা লম্বাংশ দিয়ে করতে হয়। খুব একটা কঠিন না, তারপরেও এটা আসলে আরেকটু সহজে করা যায় যদি এমসিকিউতে আসে ক্যালকুলেটর দিয়ে। সেটার জন্য আমাদের জটিল সংখ্যার সহায়তা। এই অঙ্কটা আমাদের ভেক্টরে আছে, নিউটনীয় বলবিদ্যায় আছে, আবার ম্যাথসের স্থিতিবিদ্যায়ও আছে। সো বুঝতেই পারতেছো অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এইটা করার জন্য আমাদের জটিল সংখ্যার হেল্প নিতে হবে। জটিল সংখ্যা আর 2 ডিমেনশনাল ভেক্টর পুরোপুরি সেম, এটা কি তোমরা বোঝো? খেয়াল করো, একটা 2 ডিমেনশনাল ভেক্টরকে প্রকাশ করার জন্য আমাদের দুইটা জিনিস লাগে, সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ আর কি ওয়াই অক্ষ বরাবর উপাংশ, তাই না? আমরা এখানে এক্স ওয়াই প্লেনে চিন্তা করতেছি। অথবা একটা ভেক্টরকে তুমি আরও দুইটা জিনিস দিয়ে প্রকাশ করতে পারো, এইটা দিয়ে তো প্রকাশ করতে পারোই, অথবা কি করতে পারো, ভেক্টরের মান দিয়ে প্রকাশ করতে পারো, আর ওই ভেক্টরটা কোনো একটা রেফারেন্সের সাথে যেই অ্যাঙ্গেলটা তৈরি করতেছে সেটা দিয়ে প্রকাশ করতে পারো। খেয়াল করো, এইটা দিয়ে তুমি এক্স্যাক্টলি একটা ভেক্টরকেই রিপ্রেজেন্ট করতে পারবা, যেমনভাবে এইটা দিয়েও পসিবল। ঠিক সেমভাবে জটিল সংখ্যা খেয়াল করো তো, প্রত্যেকটা জটিল সংখ্যায় কিন্তু আমাদের দুইটা পার্ট থাকে, তাই না? একটা হচ্ছে আমাদের বাস্তব পার্ট, আর একটা হচ্ছে কি আমাদের ইমাজিনারি পার্ট। এখন বাস্তব পার্টটা তুমি এক্স এর সাথে কম্পেয়ার করতে পারো, ইমাজিনারি পার্টটা কি ওয়াই এর সাথে কম্পেয়ার করতে পারো। আবার সেমভাবে আমাদের জটিল সংখ্যা কিন্তু আরেকটাভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে আমাদের মডুলাস আর আর্গুমেন্ট। বুঝতে পারতেছো? সো আমি যদি সামহাও ভেক্টরগুলোকে জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট হিসেবে প্রকাশ করি, তারপর সেটা যোগ করে দেই, তাহলেই কিন্তু আমাদের লব্ধিটা বের হয়ে যাবে। হোপফুলি বুঝতে পারতেছো? সো আমাদের প্রত্যেকটা ভেক্টরকে মডুলাস আর আর্গুমেন্ট হিসেবে প্রকাশ করতে হবে। মডুলাস হচ্ছে ভেক্টরের মান, আর আর্গুমেন্টটার জন্য আমাদের একটা রেফারেন্স ধরতে হবে। ধরে নাও এইটা হচ্ছে আমাদের রেফারেন্স, এই যে এই লাইনটা হচ্ছে আমাদের রেফারেন্স। এই লাইনের সাথে প্রত্যেকটা ভেক্টর যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেটাই কি আমাদের থেটার ভ্যালুটা। সো আমরা এখন ক্যালকুলেটরে করব। এটা ইএসও পুরোপুরি সেম, আমাদের যেটা করতে হবে কমপ্লেক্স মোডে যাইতে হবে। খেয়াল করো 2 নম্বরে আছে কি আমাদের কমপ্লেক্স মোড। এখন প্রত্যেকটা ভেক্টরকে আর থিটা এই আকারে প্রকাশ করে কি করতে হবে, যোগ করতে হবে। খেয়াল করো প্রথম ভেক্টরটা কত 5 না, এইটা রেফারেন্সের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করতেছে 0, কারণ আমরা এখানেই রেফারেন্সটা ধরছি। সো 5 0 প্লাস দিলাম। এবার কোন ভেক্টরটা আছে 4, তাই না? এই ভেক্টরটা রেফারেন্সের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে। সো 4 এখানে দিয়ে কত করব 60 করব। খেয়াল করো এখানে কিন্তু ডিগ্রি মোডে আছে, এই যে ছোট্ট করে ডিগ্রি মোডে আছে না, তোমার কিন্তু রেডিয়ান মোডে থাকলে রেডিয়ানে ইনপুট দিতে হবে।
তারপর প্লাস খেয়াল করো 7, আর 7 রেফারেন্সের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে খেয়াল করো তো। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা নিব, ক্লকওয়াইজ নিলে কিন্তু নেগেটিভ নিতে হবে, এটা বুঝছো। অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল পজিটিভ, তুমি যদি ক্লকওয়াইজ নাও তাহলে কি নেগেটিভ। খেয়াল করো এই অ্যাঙ্গেলটা কত 130 ডিগ্রি, সো 130 প্লাস পরের ভেক্টরটা কত 8, তাই না 8। এখন দেখো তুমি এই বড় অ্যাঙ্গেলটা বের করতে পারো, অথবা এই যে 50 প্লাস 60 সেটা কত হয় 110, বাট সেটা কি ক্লকওয়াইজ না। খেয়াল করো তুমি রেফারেন্স থেকে ক্লকওয়াইজ ঘুরে 8 গেলে কি 110 ডিগ্রি ঘুরে যাইতে হয়। সো আমাদের এই অ্যাঙ্গেলটা কি দিতে হবে নেগেটিভ 110, যেহেতু আমরা রেফারেন্স থেকে ক্লকওয়াইজ 110 ডিগ্রি ঘুরে ওই 8 নাম্বার ওই 8 ভ্যালু বিশিষ্ট ভেক্টরে যাইতে পারি, অথবা তুমি অ্যান্টি ক্লকওয়াইজও যাইতে পারো, কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা কি দিবা পজিটিভ দিবা। তারপর কি প্লাস পরের ভেক্টরটা হচ্ছে 6, তারপর কি করবো অ্যাঙ্গেলটা কত খেয়াল করো তো। রেফারেন্সকে তুমি যদি 50 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে কি 6 উপরে চলে আসবে না। সো আমাদের অ্যাঙ্গেলটা কি হবে নেগেটিভ 50। 50 হচ্ছে ভ্যালুটা, নেগেটিভ হচ্ছে ক্লকওয়াইজের কারণে। তুমি ইকুয়াল চাপ দাও, দেখো আমাদের কি চলে আসছে লব্ধি ভেক্টরটা চলে আসছে। এখানে দেখতেছো লব্ধি ভেক্টরটা কিন্তু যে এক্স প্লাস আই ওয়াই আকারে আছে, যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে এইটা, ওয়াই এর ভ্যালু কত এইটা। এখন তুমি এইটাকে যদি আর থিটা আকারে নিতে যাও অপশানে যেতে হবে, অপশানে গিয়ে খেয়াল করো 1 নম্বরে কি আছে আমাদের আর থিটা, ইকুয়াল চাপ দাও, এই যে চলে আসছে। সো আমাদের লব্ধি ভেক্টরের মান হচ্ছে 4.89, আর লব্ধি ভেক্টরটা রেফারেন্সের সাথে -42 ডিগ্রি কোণে থাকবে, অর্থাৎ আমাদের লব্ধি ভেক্টরটা হয়তো এখানে কোনো এক জায়গায় হবে। ইএসএও আমাদের পুরোপুরি সেম। প্রথমে আমাদের যেটা করতে হবে কমপ্লেক্সে গিয়ে তারপর সব কিছু ইনপুট দিতে হবে, তারপর তুমি আর থিটা কীভাবে যাবা যাবতীয় অপশান আমাদের এইখানে আছে। হোপফুলি পুরো ব্যাপারটা বুঝতে পারতেছো। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগছে। আমি চেষ্টা করব প্রতিদিন রাত্রে এই টাইমটাতে ভিডিও দেওয়ার জন্য, আর 6-7টা ভিডিও হয়তো লাগবে সব ক্যালকুলেটর হ্যাকস কভার করার জন্য। সো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।